প্রথমবারের মতো দুদকের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গণঅভ্যুত্থানের পর অর্থ পাচার, শেয়ার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একাধিক মামলা করেছে বিগত সরকারের সুবিধাভোগী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এবার জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১৩৬ কোটি টাকা লুট করে পাচারের মামলায় ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি। ১৩৬ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে আপনারা জানেন যে ইতিমধ্যে মামলা রুজু হয়েছিল। সেই মামলা সংক্রান্তে জনাব সালমান ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিন দুদকের আবেদনে আদালত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। ২৯ জানুয়ারি তলবে হাজির না হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়। তার বিরুদ্ধে পশুরহাটি ইজারা, ই-রিকশা প্রকল্প ও দোকান বরাদ্দে অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তাদের টিমের অন্যান্য সদস্যদের নিকট প্রতীয়মান হয়েছে যে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। সেই কারণে তাকে তার বিদেশ যাত্রা রহিতকরণের জন্য বিজ্ঞ আদালতের আদেশে এটা নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। এদিকে ব্যাংকে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৮,০০০ কোটি টাকা লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে টাকা পাচারের অভিযোগের বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।